এই বাক্যটিকে খেয়াল করি, তারা 2 বছর যাবৎ ইংরেজি শেখার চেষ্টা করছে। এই বাক্যটিকে আমরা যদি বুঝি যে এই বাক্যটির মধ্যে যেই জিনিসটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে বাক্যটি একটি চলমান বাক্য। কেমন চলমান? যে তারা 2 বছর যাবৎ ইংরেজি শেখার চেষ্টা করে যাচ্ছে, মানে চেষ্টা করছে। তো প্রথম নিশ্চিত হলাম এটি চলমান বাক্য, আর চলমানের ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস। এবার আসি, এই বাক্যটির মধ্যে কিন্তু একটি সময় উল্লেখ করা আছে, সেটি হচ্ছে 2 বছর। এই যে 2 বছর যাবৎ, এখন আমরা কি পেলাম? যে এই বাক্যটি হচ্ছে চলমান বাক্য এবং বাক্যটির মধ্যে একটি সময়ও উল্লেখ করা আছে। তো যখন একটি চলমান বাক্যের মধ্যে সময় উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে এই বাক্যটি কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে করব। আর যেহেতু এটি প্রেজেন্টে রয়েছে, আবারও বলছি এটি প্রেজেন্টে রয়েছে আর সময় উল্লেখ করা আছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সের ব্যাপারটি নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমরা একই সাথে গ্রামার ফোকাসটিও দেখানোর চেষ্টা করে থাকি। এবার আমাদের মনে আছে যে চলমান বাক্যর মধ্যে যদি সময় উল্লেখ করা থাকে আর বাক্যটি প্রেজেন্টে যদি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটি ইংরেজিতে রূপান্তর করব? প্রথমে আমরা সাবজেক্ট লিখব তারা। তারা ইংরেজি হচ্ছে দেই, আমরা লিখেছি। এইবার আমরা কিন্তু সাবজেক্টটি লিখেছি আর আমাদের মাথায় আছে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে বুঝেছি? যে বাক্যটি চলমান এবং সময় উল্লেখ করা আছে। এরপর আমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে, এটি অক্সিলারি ভার্বের কাজ করছে। তো দে এর সাথে অবশ্যই হ্যাভ বিন হবে। এরপর আমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, এটি হচ্ছে মূল অংশটুকু আমরা লিখেছি। এবার এইখানে মূল ভার্ব কোনটি? ভার্ব জিনিসটি হচ্ছে বাক্যের মধ্যে যেই শব্দটি দিয়ে কিছু করা বোঝায়। তো এখানে একটি শব্দ রয়েছে যেটা হচ্ছে চেষ্টা করছে, মানে চেষ্টা করা ইংরেজি হচ্ছে ট্রাই। এটি হচ্ছে ভার্ব আর আমাদেরকে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা লিখব ট্রাইং। দে হ্যাভ বিন ট্রাইং, তারা চেষ্টা করছে। ওকে, এবার আমরা যদি দেখি যে এরপরে যদি অবজেক্ট থাকে সেটি লিখব এবং পরবর্তী অংশগুলো পর্যায়ক্রমে লিখে ফেলব। এবার বলছে যে তারা 2 বছর যাবৎ ইংরেজি শেখার চেষ্টা করছে। তো আমরা এখন যদি লিখি যে ইংরেজি শেখার, টু এর আগে একটি ভার্ব দিয়েছি আমরা ট্রাই, এখন আরও একটি ভার্ব, এই যে শেখা, টু লার্ন। যেহেতু এই বাক্যে আর একটি ভার্ব ব্যবহার করেছি, এই কারণে দ্বিতীয় ভার্বের আগে আমরা একটি টু ব্যবহার করে দিয়েছি, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে অথবা ইংরেজি শেখার। এবার 2 বছর যাবৎ, অতীতে যখন আমরা যেই জিনিসটি বুঝবো, অতীতে যেই ক্ষেত্রটির মধ্যে আমরা দুটি জিনিস এখানে ব্যবহার করতে পারবো, একটি হচ্ছে ফর, একটি হচ্ছে সিন্স। তো এইখানে আমরা কি ব্যবহার করব? যে বলছে তারা 2 বছর যাবৎ ইংরেজি শেখার চেষ্টা করছে, তো অতীত থেকে কিন্তু কাজটি শুরু হয়েছিল, যে সেই ক্ষেত্রে আমরা লিখব ফর 2 years। আচ্ছা, তো এই সময়টা এখানে যে 2 বছর সময়টা আছে এটি হচ্ছে অনির্দিষ্ট একটা সময়। অতীতে আমরা যেটি বলতেছিলাম যে অতীতের অনির্দিষ্ট সময় যদি বোঝায়, নির্দিষ্ট না অনির্দিষ্ট একটা সময়, সেক্ষেত্রে আমরা কিন্তু ফর ব্যবহার করব। আর নির্দিষ্ট সময় হলে আমরা কিন্তু সিন্স ব্যবহার করতে পারবো। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।